আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক, বাংলা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ বই অর্থাৎ বাংলা ভাষার যে ব্যাকরণ সেটি খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি এক্ষুনি আলোচনায় আসছি উপসর্গ নিয়ে। উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে যেগুলো স্বাধীনভাবে বাংলা ভাষায় বা বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে নতুন নতুন শব্দ গঠন করে, অর্থাৎ ওই সকল শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন কিংবা বৈপরীত্য সাধনের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করে থাকে। এগুলোকেই বলা হচ্ছে উপসর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে যেগুলো যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের পূর্বে বসে ওই সকল শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন কিংবা বৈপরীত্য সাধনের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করে তাকেই উপসর্গ বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে গেলে বিষয়টি স্পষ্ট হতে পারব। তবে তার আগে আমরা আরেকবার দেখে নিই সংজ্ঞায়নটা, যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের পূর্বে বসে ওই সকল শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন কিংবা
বৈপরীত্য সাধনের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করে, নতুন নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। আমি আবারও বলছি যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের পূর্বে বসে ওই সকল শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন কিংবা বৈপরীত্য সাধনের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করে তাকেই উপসর্গ বলে। তোমরা নিশ্চয় সংজ্ঞায়নটা নিজের খাতায় লিখে ফেলেছ। আমি এবার একটু উদাহরণে যাই, তোমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবে। আমি যদি উদাহরণে যাই তাহলে দেখতে পাবো, যেমন আমি একটা কাজ, তোমরা জানো নিশ্চয় কাজ একটা সাধারণ শব্দ, কিন্তু এই শব্দের পূর্বে আমরা যদি কোনো শব্দাংশ যোগ করি, নতুন কোনো শব্দাংশ যোগ করি, তাহলে দেখতে পাবে এরকম হয়। কাজ একটা আমরা সাধারণ শব্দ, আমি যদি বলি কুকাজ, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে কুকাজ, কাজটা সম্পূর্ণ বিপরীতধর্মী, অর্থাৎ গর্হিত কাজ, সমাজবিরোধী কাজ, যেটি সবাই ঘৃণা করে, এই অর্থে এই কুকাজ শব্দটা ব্যবহৃত হয়েছে। তার মানে আমি এই কাজ শব্দের আগে কু শব্দটা লাগিয়েছি, এই যে কু দিলাম, আমি এই কু ব্যবহার করলে এই কুটাই হলো উপসর্গ। আবার যদি আমি এই কুয়ের কাজের আগে যদি এই রকম দিই, এইভাবে কুকাজ তো লিখলাম, এর সাথে যদি আমি অকাজ দিই, কি দাঁড়ালো? অকাজ মানে যেটা কাজের মধ্যে নয়, কাজের মধ্যে পড়ে না, আমরা তাকে বলছি অকাজ। তাহলে এই অটাও একটা উপসর্গ। অথবা আমি যদি এই কাজ শব্দের আগে সুকাজ দিই, লক্ষ্য করো, দেখো সুকাজ, তার মানে কি? এটা প্রশংসনীয় কোনো কাজের কথা বলা হয়েছে, যে কাজের মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। তাহলে এটা কিন্তু এর কাজটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কু এটা গঠিত কাজ, অর্থাৎ বিপরীত হয়েছে, কাজের একটা বিপরীত শব্দ হয়ে গেছে, অর্থ বোঝাচ্ছে। আবার যদি আমি অকাজ দিয়ে বলেছি, যেটা কাজের মধ্যে বলে না, এটা সংকোচন করা হয়েছে। আবার যদি সুকাজ বলে, এটা সম্প্রসারণ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সুটাও একটা উপসর্গ। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বলা হয়েছে যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে, দেখো কু, ওয়া, সু, এগুলোর আলাদা কোনো অর্থ হয় না, কিন্তু এই কু, ওয়া, সু এই শব্দাংশগুলো এই কাজ শব্দের পূর্বে বসে এই কাজ শব্দটার সম্প্রসারণ, সংকোচন এবং বৈপরীত্য সাধন করেছে। এই জন্যই আমরা এই উপসর্গের সংজ্ঞায়নে দেখেছি যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের পূর্বে বসে ওই সকল শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন কিংবা বৈপরীত্য সাধনের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করে, তাকেই আমরা উপসর্গ বলছি। তাহলে তোমরা নিশ্চয় ক্লিয়ার হয়েছো, পরিষ্কার হয়েছো, তোমাদের ধারণা যেটা সংজ্ঞায়নের সাথে উদাহরণের একটা যথেষ্ট মিল তোমরা লক্ষ্য করেছো। সুতরাং আমরা বলতে পারি যে উপসর্গের কাজ হলো কোনো শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন কিংবা বৈপরীত্য সাধন করা। আর এগুলো হলো এমন কতগুলো শব্দাংশ যার নিজস্ব কোনো অর্থ নেই। আমাদের এই সংজ্ঞায়ন এবং এই উদাহরণের মধ্যে সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা দেখব যে উপসর্গ কত প্রকার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এটা নোট করে ফেলেছো, আমি এটা মুছে দিচ্ছি। পরের অংশে আমরা যাচ্ছি যে উপসর্গ কত প্রকার, আমরা সেটা এখন দেখব। উপসর্গ 3 প্রকার। বাংলা উপসর্গ 2 নম্বর হলো, দ্বিতীয়টি হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, এবং তৃতীয়টি হলো বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উপসর্গ আমরা কয় প্রকার পেলাম? 3 প্রকার। বাংলা উপসর্গ, 2 নম্বরটা আমরা পাচ্ছি তৎসম বা সংস্কৃত উপসর্গ,
আর 3 আমরা দেখেছি বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে উপসর্গ আমরা এখানে পাচ্ছি 3 ভাবে। প্রথমটি হচ্ছে বাংলা উপসর্গ, দ্বিতীয়টি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৃতীয়টি হচ্ছে বিদেশি উপসর্গ। তো আমরা এখন আলোচনায় আসব। আমাদের প্রথম যে আলোচনাটি সেটি হলো বাংলা উপসর্গ নিয়ে। আমি এটি মুছে দিলাম, বাংলা উপসর্গটি রেখে দিচ্ছি। বাংলা উপসর্গ যেহেতু আলোচনায় আসছে সেহেতু আমরা এখন লক্ষ্য করব যে বাংলা উপসর্গ মোট 21টি। নিশ্চয়ই তোমরা এটি জানো। তো এই বাংলা উপসর্গ 21টি আমরা দেখি কি কি হতে পারে। অ, অজ, অঘা, অনা, আ, আন, আর, আব, ইতি, উন, কু, কদ, নি, পাতি, বি, ভর, রাম, স, সু, সা, হা। আমরা গুণে দেখি কয়টি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খাঁটি বাংলা অর্থাৎ বাংলা উপসর্গ 21টি দেখতে পাচ্ছি। তোমরা আবারও মিলিয়ে নাও, খাতায় তুলে নাও। অ, অজ, অঘা, অনা, আ, আন, আর, আপ, ইতি, উন, কু, কদ, নি, পাতি, বি, ভর, রাম, স, সু, সা, হা। মোট 21টি। আমরা আবারও আসছি, মিলিয়ে নিই আরেকবার। অ, অজ, অঘা, অনা, আ, আন, আর, আব, ইতি, উন, কু, কদ, নি, পাতি, বি, ভর, রাম, স, সু, সা, হা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই 21টি উপসর্গের সাথে নিশ্চয় তোমরা পরিচিত হয়েছ, খাতায় নোট করেছ। বাড়িতে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে এবং এর ব্যবহার বিধিটা দেখে নেবে। আমরা আজকে যেহেতু এখানে 21টা পেয়ে গেছি, এই 21টার ব্যবহার আমরা কিভাবে আমাদের বাংলা ভাষার মধ্যে পেয়ে থাকি সেগুলো 2-1টি করে উদাহরণ আমরা একটু দেখে নেব। দেখা যাক আমরা কি কি শব্দর সাথে আমরা পেতে পারি। তো আমরা দেখে নিই যে এই শব্দগুলো কিভাবে ঘটছে, শব্দের ব্যবহারগুলো কিভাবে হচ্ছে। আমরা প্রথমে ছিলাম অ, তারপর কি পেয়েছিলাম আ, অ, অজ দিলাম। আচ্ছা, অজ, অঘা, অনা, আ, আন, আর, আব।
ইতি, উন, উ, কদ, অ, অজ, অঘা, অনা, আ, আন, আর, আব, ইতি, উন, কু, কদ, নি, পাতি, বি, ভর, রাম, স, সু, সা, হা। তোমরা নিশ্চয় এই 21টি উপসর্গ দেখছো। আমরা আজকে এগুলোর ব্যবহার দেখব। যেমন অ দিয়ে অকেজ, তারপর কি পেতে পারি আমরা? অচেনা, এরকমের নানান শব্দ আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করলে, প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে 21টি বাংলা উপসর্গ, যে 21টির আমি ব্যবহার দেখাচ্ছি তোমাদের অ দিয়ে। যেমন অকেজ, অচেনা, এর ব্যবহার ভাষায় কীভাবে ব্যবহার হয়। এরপর আমরা দেখছি অজ। এই অজ একটি উপসর্গ। এই মূর্খ শব্দের আগে ব্যবহার হয়েছে অজ মূর্খ, মানে নিরেট মূর্খ, এর থেকে আর মূর্খ হতে হয় না। অজ পুকুর ইত্যাদি ইত্যাদি। অঘা, অঘারাম, অঘাচণ্ডী। আমরা যদি অনা উপসর্গের ব্যবহার দেখি তাহলে দেখব অনাবৃষ্টি, অনাচার ইত্যাদি আরও অন্য হতে পারে। আধোয়া, আলুনি। আন, এই আন উপসর্গে আমরা ব্যবহার দেখছি, দুটো ব্যবহার আমি লিখেছি বোর্ডে, তোমরা লক্ষ্য করো। আনচান, আনমনা। আর চোখে, আর নয়নে। আব উপসর্গের ব্যবহারে আমরা দেখছি আবডাল, আবছায়া। আমি আবারও বলছি, দেখো, অ দিয়ে অকেজ, অচেনা, অজ দিয়ে অজমূর্খ, অজপুকুর, অঘা দিয়ে অঘারাম, অঘাচণ্ডী, অনা দিয়ে অনাবৃষ্টি, অনাচার, আ দিয়ে আধোয়া, আলুনি, আন দিয়ে আনচান, আনমনা। আর উপসর্গের ব্যবহার দেখছি আর চোখে, আর নয়নে। আব দিয়ে আবডাল, আবছায়া। আমরা ইতি উপসর্গের যদি ব্যবহার দেখি তাহলে দেখতে পাবো যে ইতিহাস, ইতিকথা। উন, 19, উন পাঁজুড়ে। আমরা কুয়ের ব্যবহার দেখতে চাই কুসঙ্গ, কুকথা। এরকমের আমরা উপসর্গের ব্যবহারগুলো দেখতে পাই। এখানে আমরা কদ উপসর্গের ব্যবহার দেখতে পাচ্ছি, কদাকার, কদর্য। নি উপসর্গের ব্যবহার দেখতে পাই যে নীলাজ, নিখোঁজ, আরও অনেক কিছু হতে পারে। পাতি, পাতিহাস, পাতিলেবু, পাতিখুর, এরকম অনেক, পাতিনেতা, এরকমের উপসর্গগুলো আরও হতে পারে। যেমন বিপদ, বিফল, এইরকম আমরা এই শব্দগুলো দেখতে পাচ্ছি। তারপর ভর, ভর একটি উপসর্গ। এই ভর দুপুর, ভর পেট, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ভর পেট। তারপর রাম উপসর্গের ব্যবহারে আমরা দেখতে পাই যে রামদা, রাম ছাগল, এই রকমের উপসর্গগুলো আমরা এখানে দেখছি ব্যবহার হয়েছে। স উপসর্গের ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি সরব, সঠিক। সু উপসর্গ দিয়ে আমরা ব্যবহার করছি সুকথা, সুসংবাদ। সা আমরা উপসর্গের ব্যবহার দিচ্ছি সাজোয়ান, সাজিয়া ইত্যাদি। আর হা উপসর্গের ব্যবহার দেখছি হা ঘরে, হা ভাতে। আমি আবারও দেখছি ইতি দিয়ে ইতিহাস, ইতিকথা। উন দে 19, উন পাঁজুরে। কু দে কুসঙ্গ, কুকথা। কদ উপসর্গের ব্যবহারে দেখতে পাচ্ছি কদাকার, কদর্য। নি উপসর্গের ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি নীলাজ, নিখোঁজ। পাতি উপসর্গের ব্যবহারে দেখতে পাতিহাস, পাতিলেবু। বি উপসর্গের ব্যবহারে বিপদ, বিফল। ভর উপসর্গের ব্যবহারে দেখতে পাই ভর দুপুর, ভরপেট। রাম উপসর্গে দেখতে পাই রামদা, রামছাগল। স উপসর্গের ব্যবহার দেখতে পাই সরব, সঠিক। সু উপসর্গতে দেখতে পাই সুকথা, সুসংবাদ। সা উপসর্গতে দেখতে পাই সাজোয়ান, সাজিয়া ইত্যাদি। আর হা উপসর্গে আমরা দেখতে পাই যে হা ঘরে, হা ভাতে ইত্যাদি। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলা 21টি উপসর্গের ব্যবহার আমরা এখানে অলরেডি দেখে ফেলেছি। এবার আসবো আমরা তৎসম উপসর্গের ব্যবহারে। প্রিয় শিক্ষার্থী, আমি এটি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ। আমি এখন তৎসম উপসর্গের ব্যবহারে আসবো। তৎসম উপসর্গ মোট
বৃষ্টি। আমি আবারও বলছি, তৎসম বা সংস্কৃত উপসর্গ বৃষ্টি। তোমরা নিশ্চয় এগুলোর সাথে আগেই তোমরা নিচু ক্লাসে ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে তোমরা এর ব্যবহারটা দেখেছ। তোমরা উপর ক্লাসে অর্থাৎ ক্লাস নবম শ্রেণীতে এসেছো, নবম শ্রেণীতে এসে সেগুলোর কোনো পরিবর্তন হয়নি। আমরা দেখব সেগুলো আবার পুনরাবৃত্তি হচ্ছে তোমাদের সুবিধার জন্য, তোমাদের আবার নতুন করে জেনে নেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ বৃষ্টি লক্ষ্য করো, এর ব্যবহারগুলো লক্ষ্য করো। অতি, অধি, অপি, অপ, অভি, অব, অনু, আ। উপ, উত, নি, নির, প্র, পরা, পরি, প্রতি, সম, বি, সু, দূর। এই বৃষ্টি উপসর্গের ব্যবহার আমরা দেখতে পাই যে অতি দিয়ে অতিকায়, অতিশয়, অধি দিয়ে অধিকার, অধিবাসী, অপি দিয়ে অপিনিহিতি, অপমান, অপচয়, অভি দিয়ে অভিমান, অভিনয়, অব দিয়ে আমরা লিখেছি অবজ্ঞা, অবমাননা, অন দিয়ে অনুজ, অনুগামী, আ দিয়ে আকণ্ঠ, আগমন। আমরা এরপরে দেখব যে উপ দিয়ে ব্যবহার করেছি আমরা উপকণ্ঠ, উপকূল, উদ দিয়ে উদ্যম, উদ্গ্রীব, নি দিয়ে নিবারণ, নির্ণয়, নির দিয়ে নির্ভয়, নির্ভর, নির্ধন। আমরা প্র দিয়ে লিখেছি প্রভাব, প্রচার, পরা দিয়ে পরায়ণ, পরাজয়, পরি দিয়ে পরিশেষ, পরিবর্তন, প্রতি দিয়ে আমরা লিখতে পারি প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিদিন ইত্যাদি। আমরা সম এর ব্যবহার দেখছি যে সমাদর, সমৃদ্ধ। এরপর আমরা বি দিয়ে দেখছি বিফল, বিচরণ, সুদে সুকণ্ঠ, সুনীল, দুর্দে দুর্নাম, দুর্গম। তাহলে নিশ্চয়ই তোমরা এটি লক্ষ্য করেছো। আমি আবারও বলছি, অতি দিয়ে অতিকায়, অতিশয়, অতি দিয়ে অধিকার, অধিবাসী, অপি দিয়ে অপিনিহিতি, অপমান, অপচয়, অভি দিয়ে অভিমান, অভিনয়। আমরা উপসর্গের ব্যবহার দেখছি অবজ্ঞা, অবমাননা, অনুজ, অনুগামী, আ উপসর্গ দিয়ে দেখছি আমরা আকণ্ঠ, আগমন। আমরা উপসর্গের ব্যবহার দেখছি উপকণ্ঠ, উপকূল, উদ্দে উদ্যম, উদ্গ্রীব, নিদের নিবারণ, নির্ণয়, উপসর্গের ব্যবহার নির্ভর, নির্ধন। প্র উপসর্গের ব্যবহারে দিচ্ছি প্রভাব, প্রচার, পরাদে দিচ্ছি পরায়ণ, পরাজয়। পরি উপসর্গের ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি যে পরিশেষ, পরিবর্তন। প্রতি উপসর্গে দেখছি প্রতিবাদ, প্রতিদিন। সম উপসর্গে দেখছি সমাদর, সমৃদ্ধ। বি উপসর্গে দেখছি বিফল, বিচরণ। সুদে সুকণ্ঠ, সুনীল, দুর্দে দুর্নাম, দুর্গম। এই হলো বৃষ্টি, তৎসম বা সংস্কৃত উপসর্গের ব্যবহার। এবার আসবো আমরা বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিদেশি উপসর্গের ব্যবহার দেখতে গেলে আমরা দেখতে পাই আরবি, ফার্সি, ইংরেজি। এই উপসর্গগুলো প্রধানত ব্যবহৃত হচ্ছে আমাদের বাংলা ভাষায়। আমরা এগুলো নিয়ে একটু আলোচনায় আসব। দেখব আমরা বাংলা উপসর্গের পাশাপাশি যে বিদেশি উপসর্গগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আমরা একটু দেখে নিই। যে বিদেশি উপসর্গের মধ্যে পড়ে প্রথমে আরবি উপসর্গ। আরবি উপসর্গ যেমন আম, খাস, গড়, বাজে, লা। আমরা আমে দেখছি, যেমন বলবো আম মোক্তার, আম মোক্তার। আমরা বলতে পারি এখানে খাস, খাসমহল, খাসমহল, খাস খবর, এরকম হতে পারে। গড়, গড় হাজির, গড় মিল, এরকম। বাজে, বাজে লোক, বাজে লোক, বাজে কথা। লা, লা ওয়ারিস, লাপাত্তা। এরকম ব্যবহার হতে পারে আমাদের এই আরবি উপসর্গগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে প্রচলিত রয়েছে। এগুলোর ব্যবহার আমরা দেখে আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আরবি উপসর্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আম, আম মোক্তার, আম
আম দরবার, এরকম নানান শব্দ হতে পারে। তো এখানে আমরা এই আরবি উপসর্গের পাশাপাশি আরও যেসব বিদেশি উপসর্গ রয়েছে সেগুলো আমরা দেখতে পাই যে ফার্সি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, বিদেশি উপসর্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি উপসর্গের, প্রিয় শিক্ষার্থী আমরা ফার্সি উপসর্গগুলো দেখে নিই। আমাদের বাংলা ভাষার মধ্যে যে প্রচলিত ফার্সি উপসর্গগুলো রয়েছে, এই ফার্সি উপসর্গগুলোর ব্যবহার আমরা দেখতে পাই যে হর, বর, দর, কার, ব, না, নিম, ফি, বদ, বে, এর ব্যবহার যদি আমরা দেখতে যাই। আর আরবি উপসর্গ আমরা আগে দেখলাম, এবার আমরা ফার্সি উপসর্গ আলোচনা করছি। ফার্সি উপসর্গের মধ্যে রয়েছে যেমন হর, হর দেওয়া কী হয়, হর রোজ, হরদম, এরকম শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করতে। বর, যেমন বরবাদ, বরবাদ, এরকম শব্দ হতে পারে। যেমন দরবার, দর দিয়ে দরবার। কার, যেমন কার সাজি, আমরা এই শব্দগুলো প্রায় ব্যবহার করে থাকি। ব, যেমন ব কলম। আমরা না দিয়ে নারাজি বা নারাজ, আমরা এরকম দিতে পারি। নিম, যেমন নিমরাজি, নিমরাজি। ফি, আমরা এই ব্যবহার করে থাকি। ফি বছর, ফি হপ্তা, এর ব্যবহার। বদ, যেমন বদ নজর, বদ নজর, বদ লোক। বে, বেওয়ারিস, বেওয়ারিস, বেয়াদব, এরকম নানান শব্দ আমরা ব্যবহার করে থাকি। এরপর যদি আমরা চলে আসি যে ইংরেজি উপসর্গগুলো, আমরা দেখতে যাই আমাদের বাংলা ভাষার মধ্যে ইংরেজি উপসর্গ রয়েছে। ইংরেজি উপসর্গের মধ্যে আমরা যেমন দেখতে পাই যে হেড, সাব, ফুল, হাফ। দেখো এখানে তোমরা লক্ষ্য করো, হেড দিয়ে হেডমাস্টার হতে পারে, হেডমাস্টার, হেড সাব, হেড অফিস, হ্যাঁ এরকম হেড অফিস। সাব, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সাব জজ। এরকম শব্দগুলো হতে পারে, আমরা ব্যবহার করতে থাকি। ফুল, যেমন ফুল শার্ট, ফুল শার্ট। ফুলবাবু, হাফ, হাফ প্যান্ট, হাফ অফিস। হ্যাঁ, এইরকম নানান শব্দ ব্যবহার হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় আজকে পরিষ্কার হতে পেরেছো যে বাংলা ভাষায় যে উপসর্গগুলো প্রচলিত রয়েছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ আমরা দেখেছি 21টি, আর তৎসম উপসর্গ দেখেছি 20টি, এবং আমরা বিদেশি উপসর্গ দেখছি যে বিদেশি উপসর্গের মধ্যে আমরা দেখেছি আরবি, ফার্সি এবং ইংরেজি উপসর্গ, যেগুলোর ব্যবহার তোমরা এখানে দেখতে পেয়েছো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের খাতায় এই উপসর্গগুলো নোট করেছো। আমি এটা মুছে দিলাম, তোমরা বাড়িতে এগুলো চর্চা করো, পড়াশোনা করো। নিশ্চয় তোমরা এগুলোকে আয়ত্তে আনতে পারবে, এর ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে এবং তোমরা আগামী দিন তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে। তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক